বিষয় হলো চামড়া সংক্রান্ত জরুরি মাসাইল বলবেন। চামড়ার ব্যাপারে একটা আমাদের বেশি ভুল বুঝাবুঝি আছে, আমরা চামড়া বিক্রি করে ফেলি। খবরদার, এটা খেয়াল রাখবেন। হাদিস এসেছে মান বাআ জিল্লা উযহিয়্যাতিহি ফালা উযহিয়্যাতা লাহ, যারা কুরবানির চামড়া বিক্রি করবে তাদের কুরবানি কবুল হবে না। এটা হাদিসের কথা। এখানে কেউ সন্দেহ হলে আলেমরা আছে, হেদায়ের মধ্যে হাদিসটা এসেছে, অনেক কিতাবে হাদিসটা এসেছে। এটা বিশুদ্ধ হাদিস যে কেউ যদি কুরবানির চামড়া বিক্রি করে তাহলে তার কুরবানি কবুল হবে না। বিক্রি করা এটা নিয়ম না। আপনি কোন মাদ্রাসার, আমাদের বাংলাদেশে তো খুব সুবিধা, মাদ্রাসার ছাত্ররা এসে এসে নিয়ে যাচ্ছে, তাদেরকে ফ্রিতে দিয়ে দিবেন, একটা টাকাও আপনি নিবেন না। তবে হ্যাঁ, এখানে মাসালা হলো যদি কেউ বিক্রি করে ফেলে মাসালা না জেনে, অথবা কেউ আল্লাহর বিধানকে, রসুলের বিধানকে অবহেলা করে, রসুল নিষেধ করলে করুক না, আমি করবো, আমি মনজাক্কা চলবো, তা আপনি বিক্রি করছেন, তাহলে শরীয়ত আপনাকে বলতেছে টাকাগুলো তুমি খেতে পারবে না, তুমি দান করে দিবে। বিক্রি করার ব্যাপারে গুস্ত এবং চামড়া একই বিধান। চামড়া বিক্রি করাও না জায়েজ, গুস্ত বিক্রি করাও না জায়েজ। এটা আমার ব্যক্তিগত মত নয়, এটা প্রত্যেক ফতোয়ার কিতাবে, প্রত্যেক ফিকহের কিতাবে আপনারা পাবেন। এটা মাকরুহে তাহারিমি, মাকরুহে তাহারিমি এটাও না জায়েজের অংশ। মানে কুরবানি গুস্ত, কুরবানির চামড়া, কুরবানির খুরি, কিছুই, নাড়ি বুড়ি, কোনো কিছুই বিক্রি করা যাবে না। হ্যাঁ, আপনি যদি বিক্রি করে ফেলেন তাহলে এই টাকাগুলো দান করে দেওয়া, মাদ্রাসায় দিয়ে দেওয়া অথবা কোনো গরিবকে দিয়ে দেওয়া, এটা বাধ্যতামূলক, অবশ্যই দিতে হবে, না দিলে কুরবানিও কবুল হবে না। আরেকটা বিষয়, অনেকেই যারা কসাই আছে তাদেরকে চামড়া দেয় বিনিময়ে, এটা দেওয়া যাবে না। মুসলিম শরীফে হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল আমাকে বলেছেন তাসাদ্দাক বিজালাফিহা ওয়া জুলুদিহা, যে তুমি কুরবানির চামড়া, জন্তুর চামড়া, খুরি এগুলো সদকা করে দাও। ওয়ালা তুতি আজরাল জাজ্জারি মিনহা শাইআ, কুরবানির জন্তু থেকে একটা রশিও, একটা চামড়া অথবা একটা খুরি কোন কসাইকে বিনিময় হিসাবে দিবে না, হাদিয়া হিসাবে আপনি দিতে পারবেন। আপনি তাকে উপযুক্ত বেতন দিয়ে, তার মাধ্যমে আপনি জন্তু জবাই করেছেন, কসাই দিয়ে আপনি কুরবানি বানিয়ে নিয়েছেন, এরপরে আপনি চাইলে তাকে হাদিয়া হিসাবে গোশত দিতে পারেন। এরপরে এটা হলো আরেকটা শেষ প্রশ্ন, এটা হলো কুরবানির জন্তু পরিবর্তন করা যাবে কিনা। ধরেন আপনি একটা জন্তু ক্রয় করছেন কুরবানি করার জন্য, এটা পরিবর্তন করা যাবে কিনা। কোন গরিব মানুষ সে ছাগল গরু এগুলো যদি কুরবানি করার জন্য ক্রয় করে, এটাই দিতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। কোনো গরিব মানুষ যার উপর কুরবানি ওয়াজিব হয়নি, কোনো ধনী মানুষ যদি কোনো জন্তু কুরবানি দেওয়ার জন্য যদি ক্রয় করে, তাহলে এটা সে পরিবর্তন করতে পারবে, এর সমপরিমাণ দামের জন্তু অথবা এর চেয়ে বেশি দামের জন্তু দিয়ে পরিবর্তন করতে পারবে। তবে হ্যাঁ, কেউ যদি মান্নত করে যে আমি এই জন্তুটা কুরবানি করব, তাহলে এটা পরিবর্তন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে, বাংলাদেশে কিছু মানুষ একদিন আগে কুরবানি করে এবং ঈদ করে, এদের হুকুম কি? এরকম কি আপনারা কোনো মানুষের কথা জানেন একদিন আগে কুরবানি করে? কে জানেন? হাত তুলেন। কোথায় করে? নাই, এরকম নাই। আছে? যদি থাকে তাহলে তারা, মানে ওদেরকে জাহালে মুরাক্কাব বলা হয়, তারা যে জানে না এটাও জানে না, তাদের পক্ষে কোনো ভুল দলিলও নাই, সঠিক দলিলও নাই। এমনি হ্যাঁ, এরকম একটা গ্রুপ আছে যারা রমজানের ঈদ একদিন আগে করে, এটা ভিন্ন মাসালা, এটার সাথে কুরবানিটা মিলাইয়েন না। এমনি কেউ দৃষ্টিভঙ্গি হিসাবে আমাদের মতে, মানে আমরা বিভিন্ন উলামায়ে কেরামদের থেকেও যতটুকু শুনেছি, কুরবানির ঈদ একদিন আগে করে, এটা মানে এরকম কোনো ফেরকা নেই যারা কুরবানির ঈদ একদিন আগে করে। রমজানের ঈদটা একদিন আগে করার এরকম একটা ফেরকা আছে, তারা একটা কথা ভুল বুঝেছে। কারণ হাদিস এসেছে তোমরা চাঁদ দেখলে রোজা রাখো, চাঁদ দেখলে রোজা ছাড়ো। তো তারা এখানে একটা ইমাম আবু হানিফার একটা মত আছে যে এক জায়গায় যদি কেউ চাঁদ দেখে, ঈদের চাঁদ দেখলে সবাই একসাথে ঈদ করবে, এটা হলো ও রমজানের ঈদের কথা, কুরবানির ঈদ না, রমজানের ঈদের কথা। তো এটার উপর ভিত্তি করে অনেকে বলে সৌদি আরব দেখা গেলে চাঁদ, আমরা এখানে বাংলাদেশেও রমজানের ঈদ করব, এরকম একটা গ্রুপ করে, রমজানের ঈদের মধ্যে এটা দেখা যায়। তো এরা হলো মূলত ইমাম আবু হানিফার কথা বুঝে নাই। ইমাম আবু হানিফা এটা বুঝাতে চেয়েছিলেন এক জায়গায় চাঁদ দেখলে আরেক জায়গার মানুষরাও ঈদ পড়বে মানি,
অর্থাৎ জায়গা যদি কাছাকাছি হয়, ধরেন সকরিয়ার মানুষ ওরা চাঁদ দেখছে, তাহলে এখানের মানুষ যারা আছে তারাও চাঁদ না দেখলেও ঈদ পড়ে, কারণ জায়গা তো কাছাকাছি, এখানের জন্য একদিন চাঁদ উঠবে, এখানের জন্য আরেকদিন উঠবে, এরকম নাকি? জায়গা তো কাছাকাছি। জায়গা যদি দূরাদূরি হয়, ধরেন সৌদি আরব আর এখানে, এটা তো অনেক দূরের পথ, তাহলে এখানে দেখলে এখানে কি হবে না? রমজানের ঈদ অথবা কুরবানির ঈদ কোনোটাই হবে না। ইমাম কাশ্মীর রহমতুল্লাহ আলাই আরফুস সাজি কিতাবের ফাওয়াইদ ইবনে রুশদ নামে একটা কিতাবের রেফারেন্স দিয়ে বলেছেন, এটার উপর উম্মতের ঐক্যমত যে বেলাদে বাঈদা মে ইখতিলাফে মাতালে মুতাবার नहीं, যে দূরাদূরি দেশ, ধরো সৌদি আরব আর বাংলাদেশ এরকম যদি একটা থেকে আরেকটা দূরে হয়, সেখানের স্থান দেখা এখানের জন্য কি নয়, গ্রহণযোগ্য নয়। আমাদের এখানে যখন দেখবো, এই দেশের মানুষ যখন দেখবে, তখনই রমজানের ঈদ করবে। তবে আমার জানা নেই, যারা হতে পারে এরকম একদিন আগে কুরবানি করা, এটা কারো প্রথা আছে কিনা, কারণ এটা এরকম কোন ফেরকার কথা কিতাবের মধ্যে আমি পাই নাই, বরং পেয়েছি এরকম, হ্যাঁ এরকম একটা ফেরকা আছে যারা আরাফাত দিনের রোজা 8 তারিখ রেখে দেয়, মানে যখন ওখানে আরফার টাইম চলে তখন এখানে রেখে দেয়, এরকম একটা গ্রুপ আছে। তারা একটা দলিল নেই, তারা বলে রসুল তো আরফাত দিনে রোজা রাখতে বলছে, তো আরফা তো হচ্ছে এখানে 8 তারিখ, মানে আমাদের এখানে যেদিন 8 তারিখ এখানে 9 তারিখ, তো এটা ওরা দলিল নেই। তো আমরা তাদেরকে বলবো, আচ্ছা আরফাত দিনের রোজা বলে রসুল যে এখানে কি বুঝিয়েছেন, 9 তারিখ বুঝিয়েছেন, কারণ এটা তো আরফার আমল নয়। আরফার মাঠে যারা থাকে তাদের জন্য তো রোজা রাখার বিধানেই নেই। মুসলিম শরীফের হাদিস এসেছে, আরফার ময়দানে রসুল রোজা রাখছে কিনা এটা নিয়ে সবার সন্দেহ হয়েছে। তো একজন রসুলের স্ত্রী এক গ্লাস দুধ রসুলকে পাঠাইছেন, রসুল সবার সামনে এক গ্লাস দুধ খেয়ে প্রমাণ করেছেন, আমি আজকে রোজা রাখি নাই, তোমরাও রোজা রাখিও না আজকে। আরফাত দিন রোজা রাখা এটা আরফাতের ময়দানের আমল নয়, হাজিদের আমল নয়, এটা হলো 9 তারিখের আমল। বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে সেদিন আরফাত দিনের রোজা হবে, ভারতে যেদিন 9 তারিখ হবে সেদিন আরফার রোজা হবে। এটা আরফাতের ময়দানের যদি আমল হতো, তাহলে যেদিন আরফাতের ময়দান হয় সেদিন আমরা এখানে রাখতাম। এটা তো আরফাতের ময়দানে আমল নয়, এটা তো আরফাতের ময়দানে তো এখানে রাখাই যায় না, রোজাটা রাখলেও এটা মাকরুহ হবে, গুনার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। তো এটা তো আমাদের জন্য আমল, এটা আরফাতের দিন বলতে রসুল বুঝিয়েছেন 9 তারিখ রোজা রাখার কথা।